স্টাডি সলিউশনের পক্ষ থেকে আমি আজকে তোমাদের যে বিষয়টা দেখাবো সেটা খুব ইম্পর্টেন্ট বিষয়। সেটা কি, কিবোর্ডের ল্যাপটপ আমাদের প্রায়শই খারাপ হয়ে গিয়ে থাকে, কোনো কি কাজ করছে না, অথবা কোনো একটা পার্টিকুলার কি অটোমেটিক প্রেস হতে থাকছে। সেক্ষেত্রে আমাদের কিবোর্ডটা চেঞ্জ ছাড়া কোনো উপায় থাকে না। বর্তমানে যে নতুন ল্যাপটপগুলো বাজারে এসেছে সেগুলোর কি সমস্যা, সেগুলোর পাওয়ার বাটনটা পর্যন্ত কিবোর্ডের সাথে লাগানো থাকছে এবং কিবোর্ডটা ল্যাপটপের যে চ্যাসিস থাকে তার সঙ্গে ফিক্সড করা থাকছে। ফলে মার্কেট থেকে কম দামের কিছু কম্পিটেবল কিবোর্ড নিয়ে আমি যে চেঞ্জ করবো জিনিসটাকে, সেটাও খুব এক্সপেন্সিবল হয়ে যাচ্ছে। মানে প্রচুর দাম দিয়ে আমাকে চ্যাসিস সমেত কিনতে হচ্ছে, অথবা মিনিমাম 800 থেকে 1200 কি 1500 টাকা খরচা করে তবে আমাকে ওই একটা কিয়ের জন্য কিবোর্ডটা চেঞ্জ করে পাল্টাতে হচ্ছে। আবার আমরা অনেকে মনে করি যে এক্সটার্নাল একটা কিবোর্ড কিনে নিয়ে আমি ল্যাপটপের সঙ্গে অ্যাটাচ করে সেটা ব্যবহার করি, কিন্তু অনেক ক্ষেত্রে কি হচ্ছে, ল্যাপটপের কিবোর্ডের পার্টিকুলার কিটা সমস্যা হওয়ার কারণে যেটা এক্সটার্নাল লাগাচ্ছি সেটা লাগানো সত্ত্বেও সেই কিটা ডিস্টার্ব করছে কাজে। ধরা যাক আমাদের এ যে অ্যালফাবেটিক কিটা সেটা ডিস্টার্ব করছে, কোনো কিছু আমরা টাইপ করতে গেলে এটা ক্রমাগত এসে যাচ্ছে। তো আজকে আমরা একটা নতুন টেকনিক শিখবো যেটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে আমাদের পয়সা একদম বেঁচেই যাবে। এছাড়াও নতুন জেনারেশনের যে ল্যাপটপে কিবোর্ডগুলো এসেছে, যে যার মধ্যে পাওয়ার বাটনটা রয়েছে, যেখানে কিবোর্ড ডিসেবল করে দিলে পাওয়ারটাও অন করা অফ করা সমস্যা হয়ে পড়েছে। সেক্ষেত্রে আমরা পার্টিকুলার যে কিটা খারাপ সেই কিটাকে প্রথমে আইডেন্টিফাই করব এবং সেই কিটাকে আমরা ডিসেবল করে দেবো। এবার কথা আসতে পারে যে যদি আমাদের অ্যালফাবেটিক কোনো কি ডিসেবল করে দিই তাহলে আমরা সেটা ব্যবহার করব কীভাবে। দুরকম উপায় সেটা ব্যবহার করা যায়। একটা হচ্ছে অনস্ক্রিন কিবোর্ড, যেটা আমাদের সফটওয়্যারের মধ্যে অ্যাভেলেবেল, সেখানে আমরা লজিক্যালি সেটাকে আমরা ব্যবহার করতে পারি মাউসের সাহায্যে। অথবা আমাদের আরেকটা পদ্ধতি আছে, সেটা কি না, পার্টিকুলার যে কিটা আমাদের খারাপ হয়েছে সেটাকে ডিসেবল করব। যে কি ল্যাপটপের একদমই ব্যবহার করা হয় না, ধরে নিচ্ছি ডাউন কি বা আপ কি অথবা প্রিন্ট স্ক্রিন কি, এই কিগুলো আমরা ন্যাচারালি ব্যবহার করি না। যে কোনো একটা কি আমরা সিলেক্ট করে নিলেও সেটাকে ডিসেবল করে তাকে এ কি হিসাবে কাজ করব, বা যে কিটা আমি ডিসেবল করছি সেই কি হিসাবে আমি সেটাকে কাজ করতে পারি। এটা করতে গেলে আমাদের দুটো সফটওয়্যারের ব্যবহার প্রয়োজন। সেটা কিভাবে, সেটা আমরা ভিডিওতে দেখব। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখো, যদি একটু ভুল হয়ে যায়, যেটা আমার ক্ষেত্রেও প্রথমবার হয়েছিল, একটু ভুলের কারণে, এটা যেহেতু একটা প্রোগ্রামিংয়ের বিষয়, একটু ভুলের কারণে কি হয়েছিল, পুরো কিবোর্ডটাই আমার ডিসেবল হয়ে গিয়েছিল। ফলে ফরম্যাট করা বা নতুন করে সফটওয়্যার ইনস্টল করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। তো প্রসেসটা ভালো মতো দেখতে হবে এবং স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, তবেই আমরা এই প্রবলেমটা সলিউশন করতে পারবো। চলো দেখে নিই আজকের পুরো ভিডিওটা। ধরা যাক আমাদের কিবোর্ডের যে ওয়ান কিটা আছে সেটা ডিস্টার্ব করছে, অথবা কোনো ডট যেটা থাকে সেই ডট কিটা ডিস্টার্ব করছে, ক্রমাগত টাইপ হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, প্রথমে আমরা একটা ওয়েবসাইটে যাব, গুগলে গেলাম, গুগলে যাওয়ার পর লিখব KEYBOARD কিবোর্ড TEST, কিবোর্ড টেস্ট বলে একটা সফটওয়্যার আছে যেটা আমাদের ডাউনলোড করতে হবে প্রথমে। তো কিবোর্ড টেস্ট আমরা সার্চ করলাম, আমার কিবোর্ড টেস্ট প্রথম যে সফটওয়্যারটা আসবে তারপরে আমরা ক্লিক করব। সেকেন্ড যে সফটওয়্যারটা আসবে উইন্ডোজ 10, 7, 8-এর জন্য, ক্লিক করার পরে এই সাইটে চলে আসলাম আমরা। এখান থেকে আমাদের খুব ছোট্ট একটা সফটওয়্যার, 1.94 MB, অলমোস্ট 2 MBর মতো, আমরা এই প্রসেসে এটাকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করা হয়ে গেলে সেটাকে আমাদের প্রথমে ইনস্টল করতে হবে। তো এই কিটা কাজ কি, আমাদের কি সুইচ আমাদের ল্যাপটপে ডিস্টার্ব আছে সেটা আমরা দেখতে পারবো। এই ডাউনলোড প্রসেসটা চালু হয়ে গিয়েছে। তো আমাদের ডাউনলোড চালু হয়ে গিয়েছে, এই যে ডাউনলোড হয়ে গেল অলমোস্ট। এবার আমরা এটাকে ইনস্টল করব। এবার ওটা ইনস্টল করার আগে আমাদের যে সেকেন্ড সফটওয়্যারটা লাগবে সেটা হচ্ছে কিটুইক, KEYTWEAK, কিটুইক। এই সফটওয়্যারটা আমাদের ডাউনলোড করতে হবে, কিটুইক। এটাও খুবই ছোটো সফটওয়্যার, 4-5 MBর মধ্যে হয়। তো কিটুইকটা আমরা প্রথমে ডাউনলোড করব filehippo.com যেটা আছে সেটা থেকে। তো লেটেস্ট ভার্সন সেটাকে অবশ্যই আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড প্রসেসটা এইভাবে চালু করতে হবে। ডাউনলোড হয়ে গেল অলমোস্ট। এবার আমাদের যে ডাউনলোড হয়ে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটোকে আমাদের ইনস্টল করে নিতে হবে।
তো যথারীতি আমার ডেস্কটপের মধ্যে সফটওয়্যার দুটো চলে এসেছে। আমরা এটাকে ইনস্টল করছি প্রথমে কিবোর্ড টেস্ট। অবশ্যই এটা ইনস্টল করার সময় এটা চাইবে। তো এখানে দেখা যাচ্ছে যে কিগুলো আমাদের ডিস্টার্ব থাকবে সেগুলো রেড মার্ক করবে। আমরা কিবোর্ডের প্রত্যেকটা কি প্রেস করব সেখানে দেখা যাচ্ছে এরকম একটা কালার শো করবে। যদি সেটা খারাপ থাকে তাহলে সেটা রেড মার্ক শো করবে। আমার কিবোর্ড যেহেতু কোনোটাই খারাপ নয় তাই রেড মার্ক শো করছে না। আমরা তবুও দেখাবো যে পার্টিকুলার একটা কি কীভাবে ডিসেবল করতে হয়, বা যদি আমাদের কিবোর্ড ঠিকও থাকে তাহলে পার্টিকুলার একটা কি কীভাবে ডিসেবল করতে হবে সব এখান থেকেই হবে। তো আমার কিবোর্ডের যেহেতু কোনো কি খারাপ নেই তাই কোনোটাই লাল শো করছে না। প্রত্যেকটা কি প্রেস করে করে এভাবে দেখতে হয়। তো দেখা যাচ্ছে এখানে আমাদের সমস্ত কি ঠিক আছে আমার কিবোর্ডে। তো এখান থেকে আমরা প্রথমে কিবোর্ডটাকে টেস্ট করে নিলাম, পার্টিকুলার যে কিগুলো খারাপ আছে সেগুলো আমরা বার করে ফেললাম। এবার আমরা কোথায় চলে যাব? এবার আমরা চলে যাব হচ্ছে কিটুইক যে সফটওয়্যারটা সেটা ইনস্টল করব। তো কিটুইক সফটওয়্যারটা ইনস্টল করার সময় এবং করার পরে আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে যেন ভুলভাল কিছু না করে ফেলি, তাহলে কিবোর্ডে ডিসেবল হয়ে যাবে। তো যথারীতি ইনস্টল হয়ে গেছে। এটাকে অনেক ভাইরাস হিসেবে ধরতে পারে, সেটাকে আমাদের অ্যালাউ করতে হবে। এটা অ্যাকচুয়ালি কোনো ভাইরাস নয়। তো কিটুইকটা আমরা এবার ইনস্টল হয়ে গেছে, ওপেন করলাম। উইন্ডোজ 10-এর ক্ষেত্রেও সেম কাজ। তো আমাদের যে কিটা ডিস্টার্ব আছে পার্টিকুলার, এখানে যেমন সব জায়গায় একটা নাম্বার শো করছে, আমাদের এখান থেকে মাউস নিয়ে গেলেই ওখানে দেখাবে এটা কি অ্যাকচুয়ালি এখানে যদি দেখা যায় 20, তার মানে ওটা এ না বি সেটা দেখাবে ওখানে। তো আমরা কি করব? প্রথমে আমরা যে কোনো একটা কি, যেমন 2 নম্বর কি এখানে শো করছে। 2 মানে হচ্ছে 2 মানে কি, কিবোর্ডের এখানে 2 মানে 1। ওখানে নিয়ে গেলেই, মাউস নিয়ে গেলেই ওটা আমাদের দেখাবে, ওই যে নিচে দেখাচ্ছে 1। তো এটাকে ক্লিক করার পর ডিসেবলে ক্লিক করলে কিবোর্ডের পার্টিকুলার 1 নম্বর নাম্বার কিটা ডিসেবল হয়ে গেল। তো এবার আমরা কি করব? হাফ টুইক, যদি আমরা কিটাকে অন্য কি দিয়ে ব্যবহার করতে চাই সেটা হাফ টুইকে ক্লিক করব। যে কিটা আমার সমস্যা সেটাকে প্রথমে স্ক্যান সিঙ্গেল কি ওখানে ক্লিক করে সেই কিটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা পার্টিকুলার যে কিটাকে আমরা ওটাকে ব্যবহার করব, যে কিটাকে ওই 1 নম্বর কি হিসাবে ব্যবহার করব, সেটাকে আমরা নিচের অপশান থেকে সিলেক্ট করব। ওই যে ওখানে তো 2 নম্বর কি সিলেক্ট হয়ে গেছে, মানে 1 নম্বর নাম্বার কিটা। এবার এখান থেকে আমরা সিলেক্ট করছি আমার কিবোর্ডে যেটা সব থেকে কম ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফাইন্ড কি, আমি কম ব্যবহার করি। এন্ড কি, এটাকে সিলেক্ট করার পরে আমরা যদি অ্যাপ্লাই ক্লিক করি তাহলে ডিসেবল করলাম 2 নম্বর কি, মানে কিবোর্ডের 1কে, এবং তার জায়গায় তাকে ব্যবহার করছি আমরা এন্ড কিকে। এন্ড কিটা 1 নম্বর কি হিসেবে ব্যবহার হবে। এবার আমরা অ্যাপ্লাই দিয়ে ক্লিক করব, আমাদের রিস্টার্ট চাইবে কম্পিউটারটা। অ্যাপ্লাই ক্লিক করলাম, রিস্টার্ট চাইবে। ইয়েস অপশনে ক্লিক করলেই আমাদের 1 কি, নাম্বার 1 কিটা ডিসেবল হয়ে যাবে এবং এন্ড কি সাহায্যে সেই 1 কিটাকে আমরা ব্যবহার করতে পারবো। আশা করি বোঝা গেছে। যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে কমেন্ট বক্সে লিখবে।